এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সর্বোচ্চ শ্রদ্ধেয় এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা নিকেন্দ্রনাথ রায়, উপস্থিত আছেন রংপুর আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী সিরাজ বাপ্পি সহ অন্যান্য নেতৃত্ব। আমরা আপনার অনুমতি দিলে আমরা সংবাদ সম্মেলনে আমাদের যে লিখিত বক্তব্য সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। শুরু করবো। জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বানে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাবেন। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি নেসকো রংপুর নগরীর বাসাবাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রিপেড মিটার সংযোগ কার্যক্রম শুরু করেছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পূর্বে নেসকো কর্তৃপক্ষের বিদ্যুৎ গ্রাহকদের মতামত গ্রহণ কিংবা একটি বড় শুনানির আয়োজন করা উচিত ছিল, কিন্তু জনমতের তোয়াক্কা না করে একতরফাভাবে নেসকো কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জবরদস্তিমূলক কায়দায় বিদ্যুৎ গ্রাহকের উপরে চাপিয়ে দেওয়ার পায়তারা করছে। প্রিপেড মিটার পদ্ধতিতে গ্রাহকের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে। যতক্ষণ প্রিপেড কার্ডে টাকা থাকবে ততক্ষণ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, যা সেবামূলক খাতের ধারণার সাথে সাংগতিক। বিদ্যুৎ আইন 2003-এর 56 নং ধারা মতে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কোম্পানিকে 15 দিন পূর্বে নোটিশ দিতে হয়, কিন্তু এই প্রিপেড মিটার কার্ডে রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যা বিদ্যুৎ আইনের পরিপন্থী। মহামান্য হাইকোর্ট বিভাগে হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন চলমান রয়েছে, যা নিষ্পত্তি হওয়ার পূর্বেই নেসকো কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এই প্রিপেড মিটার সংযোগের কাজ করছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রিপেড মিটার সংযোগের সিদ্ধান্ত হয়। তৎকালীন সময়ে এই প্রিপেড মিটার বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ভাই বন্ধু নামে পরিচিত একটি চক্রের হাতে। সেই চক্রকে আরো 15 লাখ মিটার সরবরাহের কাজ দিতে সক্রিয় সরকারের বিদ্যুৎ সরবরাহকারী দুটি কোম্পানি। এজন্য দরপত্রে এমন শর্ত যুক্ত করা হয়েছে যাতে ওই নির্দিষ্ট কোম্পানি সুবিধা পায়। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় নেসকোর জন্য 8 লাখ মিটার কিনতে গত জুলাইয়ে দরপত্র আহ্বান করা হয়। সেই ধারাবাহিকতায় এখন এই প্রিপেড মিটার স্থাপনের কাজ চলছে। ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে 1,06,000 কোটি টাকা লোপাট হয়েছে। এমনকি বিদ্যুতের স্মার্ট প্রিপেড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে 500 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বিতর্কিত এই প্রিপেড মিটার সংযোগের মাধ্যমে গ্রাহকরা মিটার ভাড়া ও সাবচার্জ বাবদ 30% আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হবে। প্রিপেড মিটারে প্রতিবার 1,000 টাকা রিচার্জে এজেন্ট কমিশন বাবদ 20 টাকা পরিশোধ করতে হবে। প্রতি মাসে গ্রাহকদের মিটার বাবদ 40 টাকা পরিশোধ করতে হবে। কতদিন এই ভাড়া পরিশোধ করতে হবে তা অস্পষ্ট। গ্রাহকরা নিজেদের টাকা ইতিপূর্বে অ্যানালগ ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য কোনো টাকা বিদ্যুৎ বিভাগ পরিশোধ করেনি। প্রতি 1,000 টাকা রিচার্জে গ্রাহকরা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, বাণিজ্যিক ও আবাসিক রেট কিভাবে নির্ধারিত হবে, এসব বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। প্রিপেড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে 200 টাকা এমার্জেন্সি ব্যালেন্সের জন্য 50 টাকা হারে গ্রাহকদের সুদ পরিশোধ করতে হবে। প্রিপেড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য 600 টাকা জমা দিতে হবে। বিদ্যুতের ওভারলোডের কারণে অনেক সময় বিদ্যুৎ প্রবাহ আপনা-আপনি বন্ধ হয়ে যায়। এছাড়াও এই প্রিপেড মিটারে রিচার্জ করার সাথে সাথে টাকা কেটে নেওয়ার অভিযোগও রয়েছে। এখানে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে রিচার্জ করা যাবে না। কৃষি কাজে ব্যবহৃত পাম্পগুলো মৌসুমের শুরুতে কৃষকরা বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে ফসল তুলে বিক্রি করে সেই টাকা পরিশোধ করে। বর্তমানে প্রিপেড মিটার পদ্ধতিতে সেই সুযোগ থাকছে না। পাশাপাশি প্রিপেড মিটার স্থাপন করলে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কর্মচারী পেশা হারিয়ে পথে
নামে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বিদ্যুৎ উৎপাদন না করেই বেসরকারি কোম্পানিগুলো গত 10 বছরে 51,157 কোটি টাকা নিয়ে গেছে, যার খেসারত হয়েছে সাধারণ জনগণকে। সারা দেশের সকল মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে আসার দায়িত্ব রাষ্ট্রের, অথচ সেটির পরিবর্তে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা নিম্নোক্ত দাবি বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার কার্যকর পদক্ষেপ কামনা করছি। দাবি সমূহ: 1. জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে। 2. প্রতি মাসে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না। 3. গণশুনানি ব্যতীত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না। 4. বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 5. বিদ্যুৎ খাতে বিগত সরকারের আমলের অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। 6. ঘুষ দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। ধন্যবাদ।